দর্শক 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনারে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাচ্ছেন সর্বস্তরের মানুষ। এ নিয়ে আরো খবর জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত, নিশাত ও তন্দ্রা তারুণ্য। শুরুতেই যাচ্ছি নিশাদের কাছে। নিশাত, কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রয়েছেন আপনি, এই মুহূর্তে কারা শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ মিনারে, সবশেষ তথ্য কি জানাবেন? জি, আসলে 1952 সালের যে ভাষা আন্দোলনের সময় যে শহীদ যারা হয়েছিলেন তাদের রক্তের ভাষার জন্য যে তেজস্ক্রিয়তা, সেই তেজস্ক্রিয়তার তীব্রতা কিন্তু এখনো লক্ষ্য করা যাচ্ছে। অর্থাৎ ভাষা আন্দোলনের সময় ভাষার জন্য মানুষের যে শ্রদ্ধাবোধ, সেই শ্রদ্ধাবোধের প্রতিচ্ছবি কিন্তু এই তরুণ প্রজন্ম থেকে শুরু করে সকল শ্রেণীর মানুষের মাঝে এখনো বিদ্যমান রয়েছে। ঠিক আমার পেছনে যদি আমি একটু দেখানোর চেষ্টা করি, একেবারেই যখন সূর্য উদয় হয়নি তার আগে থেকেই সাধারণ মানুষ এখানে লাইন ধরেছিল এবং এই লাইনের যে ব্যারিকেড সেটি কিন্তু নীলক্ষেত থেকে শুরু করে পুরো পলাশী মোড় হয়ে একেবারে শহীদ মিনার পর্যন্ত বিস্তৃত ছিল। এই শহীদ মিনার পর্যন্ত আমরা এখনও দেখছি সর্বসাধারণের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। জাতীয় শিক্ষা ও পাঠ্যপুস্তক বোর্ড ইতিমধ্যে শ্রদ্ধা নিবেদন করছেন, সেই সাথে রাজনৈতিক দলগুলোকে আমরা দেখছি তারা এখনও শ্রদ্ধা নিবেদন করছেন। আমরা দেখছি বিভিন্ন ইউনিভার্সিটির শিক্ষার্থী যারা আছেন তাদের পক্ষ থেকে এবং তাদের যে সাংস্কৃতিক সংগঠন, সামাজিক সংগঠনগুলো রয়েছে সেগুলো থেকে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, মানুষের ভিড় কিন্তু এখনও আমরা প্রচুর পরিমাণ দেখতে পাচ্ছি। অর্থাৎ সকাল থেকে কিন্তু এখনও মানুষের ভিড় লেগে আছে। সেই সাথে শিশুরা এসছেন তাদের বাবাদের সাথে, মায়েদের সাথে শিশুরা এসছেন, তারাও শ্রদ্ধা নিবেদন করছেন। এবং সেই সাথে যদি জানিয়ে রাখি, তারা এই ভাষা আন্দোলন হয়তো বই পুস্তকে পড়েছেন, কিন্তু সেটির বাস্তব রূপ দেখানোর জন্যই কিন্তু পিতামাতারা এই শহীদ মিনারে তাদের সন্তানকে নিয়ে এসছেন এই ভাষা আন্দোলনের তাৎপর্য এবং ভাষা আন্দোলনের ইতিহাস জানানোর জন্য। এবং সেই ইতিহাসে কিন্তু শিক্ষার্থীরা এখানে আসছেন এবং তারা জানছেন। সেই সাথে শিক্ষকরা আসছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে, তারা তাদের শিক্ষার্থীদেরকে নিয়ে এসছেন। এবং এখনও আমরা দীর্ঘ লাইনের মধ্যেই দেখতে পাচ্ছি অনেকগুলো শিক্ষা প্রতিষ্ঠান। ঠিক পলাশীর মোড় থেকে, এখান থেকে দেখা যাচ্ছে পলাশীর মোড় পর্যন্ত লাইন কিন্তু এখনও বিদ্যমান রয়েছে। তো সব কিছু মিলিয়ে শ্রদ্ধা নিবেদন পর্ব এখনও চলছে। ভাষা শহীদদের প্রতি মানুষের যে টান, যে আত্মার প্রাণ, সেই প্রাণ কিন্তু আমরা এখনও সজীবতায় দেখছি এবং সেই সাথে একে একে শ্রদ্ধা নিবেদন করছেন। এই পর্ব হয়তো এখন প্রায় 11টা বাজে, অনেক দীর্ঘ সময় চলবে বলে আমাদের ধারণা হচ্ছে। তো এই ছিল আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কেন্দ্রিক জাতীয় শহীদ মিনার শ্রদ্ধা জানাতে আছে শ্রদ্ধার সবশেষ খবর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 21শে ফেব্রুয়ারি এই ভাষা শহীদদের স্মরণ করছে। তারা সকল পেশার মানুষ এসে তারা ভিড় করছেন, তরুণ প্রজন্ম থেকে শুরু করে। যদি একটু দেখাই, তারা স্মরণ করছেন আমাদের ভাষা সৈনিকদের, যারা আমাদের মুখের বুলির জন্য, আমাদের ভাষার প্রাণ দিয়েছেন। তাদেরকে কিন্তু তারা শ্রদ্ধার সাথে তারা স্মরণ করছেন। সকাল থেকে যেমনটা বলছিলাম যে এখানে সবাই আসছেন এবং তারা স্মরণ করছেন শ্রদ্ধার সাথে। বিভিন্ন দেশের মানুষ তারাও আসছেন এবং এই 74 বছরেই আসলে এই 52 যে ইতিহাস, এই ইতিহাস কিন্তু এই 74 বছর পেরোলেও, এই 74 বছরে এসেও কিন্তু মানুষ তাদের মনের ভিতরে গেঁথে রেখেছে। এবং পরবর্তী প্রজন্ম বা নতুন প্রজন্ম যারা আছেন তারাও কিন্তু এই ভাষা শহীদ যারা রয়েছেন তাদেরকে স্মরণ করে কিন্তু বাকি পথটুকু চলছেন। সেই 52 ভাষার জন্য যে লড়াই, সেই লড়াই থেকে 24-এর গণঅভ্যুত্থান, সব কিছুতেই আসলে তরুণদের যেই তাদের যেই উপস্থিতি এবং এই ভাষা শহীদদেরকে তারা স্মরণ করেই কিন্তু তাদের পথেই কিন্তু তারা পথ চলেই কিন্তু তারা আরও একবার 24-এও কিন্তু জুলাই গণঅভ্যুত্থানে এই দেশকে স্বাধীন করেছিল। এবং এই শহীদ দিবসেই কিন্তু তারা আজকে তাদেরকে কিন্তু তারা স্মরণ করছে নতুন প্রজন্ম। তারা বলছেন যে আসলে এই গণঅভ্যুত্থানেও কিন্তু এই ভাষা শহীদদের দেখানো পথেই তারা চলেই কিন্তু তারা আরও একবার দেশকে স্বাধীন করেছিলেন। এবং শুধু তাই নয়, যারা পরিবার আসছেন, পরিবারের যারা আছেন তারাও কিন্তু তাদের ছোট ছোট শিশুদেরকে নিয়ে খালি পায়ে তারা হেঁটে আসছেন এবং মিনারে, শহীদ মিনারে বেদিতে তারা এসে ফুল রাখছেন, তারা শ্রদ্ধা নিবেদন করছেন, ভালোবাসার সাথে তারা স্মরণ করছেন দেশের শ্রেষ্ঠ সন্তানদের। যেমনটা বলছিলাম যে 74 বছরের ইতিহাস
ইতিহাস বা ৭৪ বছর ধরে এই ৫২ বা এই ভাষা শহীদ দিবসে কিন্তু তারা আমরা মানিয়ে আসছি। বাঙালি জাতি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে আসছে ভাষা শহীদদের এবং বারবারই তারা গাইছেন আমার ভাই রক্তে রাঙানো ২১শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। অথচ এই ছিল আমার কাছে শহীদ মিনার থেকে সর্বশেষ।